জানেন কি, শ্রীকৃষ্ণের লেখা একটি চিঠি পড়ার আগেই গোপীরা কেন ছিঁড়ে ফেলেছিলেন? এই কাহিনীর সূচনা হয় সেই দিনে যেদিন অক্রূর ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামকে নন্দগাঁও থেকে কংসবধের উদ্দেশ্যে মথুরায় নিয়ে যান। কৃষ্ণের বিদায়ের মুহূর্তে গোপীদের হৃদয়ে বিরহের আগুন জ্বলে ওঠে। তারা কৃষ্ণকে বাধা দিতে থাকেন, যাবেন না, যাবেন না। তখন কৃষ্ণ তাদের সান্ত্বনা দিয়ে বলেছিলেন, তোমরা আমার নাম জপ করো, যখনই আমার নাম পূর্ণ হবে আমি ফিরে আসব। কৃষ্ণ কথা দিয়েছিলেন, কিন্তু গোপীরা জানতেন যিনি যান তিনি আর ফিরে আসেন না। সেই বিশ্বাস থেকেই তাদের বিরহ আরও গভীর হয়। গোপীদের এই অসহনীয় বেদনা দেখে কৃষ্ণ ভাবলেন কাউকে পাঠাতে হবে তাদের সান্ত্বনা দিতে। সেই সময় উদ্ধবের মতো জ্ঞানী আর কেউ ছিলেন না, কিন্তু উদ্ধবের জ্ঞানের সঙ্গে ছিল সামান্য অহংকার। কৃষ্ণ চাইলেন উদ্ধব বুঝুক জ্ঞানের থেকেও প্রেম বড়, আর সেই প্রেমের স্বরূপ তিনি নিজেই। তাই উদ্ধবকেই তিনি দূত করে পাঠালেন। গোকুলে এসে উদ্ধব দেখলেন গোপীদের করুণ দশা। তারা যেন সম্পূর্ণ জ্ঞানশূন্য হয়ে পড়েছেন, বস্ত্র এলোমেলো, দৃষ্টিশূন্য, চেতনা ভাঙ্গাচোরা। উদ্ধব উচ্চস্বরে বললেন, আমি মথুরা থেকে শ্রীকৃষ্ণের দূত হয়ে এসেছি। কৃষ্ণ, এই নামটি শুনেই গোপীরা চমকে উঠলেন, যেন অচেতন দেহে প্রাণ ফিরে এলো। তারা ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলেন, কে এলো? কৃষ্ণের নাম কে নিল? তিনি কি আমাদের জন্য কোনো বার্তা পাঠিয়েছেন? উদ্ধব যখন কৃষ্ণের লেখা চিঠি বের করলেন, গোপীরা তা ছুঁয়ে মেরে নিয়ে নিলেন। চিঠিটি কে আগে ধরবেন এই কাড়াতাড়িতে চিঠি ছিঁড়ে হাজার টুকরো হয়ে গেল। উদ্ধব বিস্মিত হয়ে বললেন, তোমরা চিঠিটা ছিঁড়ে ফেললে কেন? এটা তো পড়ার জন্য। গোপীরা শান্ত স্বরে উত্তর দিলেন, উদ্ধব, তোমার জ্ঞান আছে কিন্তু প্রেম নেই। যার বিরহে আমরা দগ্ধ হচ্ছি তার হাতের স্পর্শ এই চিঠিতে আছে। চিঠি স্পর্শ করেই আমরা মনে করেছে কৃষ্ণকে স্পর্শ করলাম। উদ্ধব বোঝাতে চাইলেন, কৃষ্ণ তো পরম রাজা। কিন্তু গোপীরা বললেন, তোমার কাছে যিনি রাজা আমাদের কাছে তিনি কেবলই প্রিয়তম। তোমার জ্ঞানের ঝুলি তুমি নিজের কাছেই রাখো। তারা আরও বললেন, আমাদের শরীর এখন নিছক পড়ে আছে। যে প্রাণ আমাদের চালনা করত সে চলে গেছে, কিন্তু তুমি যখনই সেই প্রাণের নাম কৃষ্ণ নিলে ঠিক তখনই আমরা সামান্য শক্তি ফিরে পেলাম। সেই শক্তিতেই আজ আমরা তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। তারপর গোপীরা উদ্ধবকে বললেন, আমাদের দিকে তাকিও না, চারপাশের প্রকৃতির দিকে তাকাও। কৃষ্ণ যখন ছিলেন চারিদিকে সবুজে ভরে থাকত গোকুল। এখন গাছেরা হলুদ পাতা ঝরিয়ে যেন তার জন্য কাঁদছে। গাইয়েরা আর দুধ দিচ্ছে না, তাদের বাঁট থেকে আপনিই দুধ ঝরে পড়ছে, কারণ যে বাছুর সেই দুধ পান করত সে আর নেই। যমুনা নদীও আর শান্ত নয়, সে উল্টো দিকে প্রবল বেগে বয়ে চলেছে, যেন কৃষ্ণকে ফিরে আসার জন্য ডাকছে। যার কাছে কৃষ্ণ রাজা সে জ্ঞানী, আর যার কাছে কৃষ্ণ প্রিয়তম সে গোপী। পরের কাহিনী দেখার জন্য ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।